আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আবার। আজকে খুবই মজাদার একটা খাবার আমরা রান্না করব, চিংড়ি দিয়ে পুঁই শাক। চলুন জেনে নেওয়া যাক কী কী লাগছে আজকে আমাদের উপকরণে। চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করার জন্য আমরা নিয়ে নিয়েছি পুঁই শাক কেটে ধুয়ে রেখেছি, শুধু পাতা এক জায়গায় রেখেছি, আর পুঁই শাকের ডাঁটা নিয়েছি অন্য জায়গায়, সাথে একটু আলু কুচো করে নিয়েছি একটু ছোট চিংড়ি, সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি করে। চিংড়ি পুঁই শাক রান্না করার জন্য আমরা মাঝারি সাইজের একটা কড়াই নিয়েছি। এক টেবিল চামচ তেল দিব। 1 টেবিল চামচের পরিমাণ একটু কম হলেও সমস্যা নেই, কিন্তু কম তেলেই ভালো রান্না করা, স্বাস্থ্যের জন্য ভালো। আমরা অল্প পরিমাণ একটু 1 চামচ পরিমাণ আমরা পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা 4 চামচ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো অল্প করে, দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ, একটু ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছ, সাথে কাঁচামরিচের ফালি, সাথে একটু পানি দিয়ে দিয়েছি এর সাথে, যাতে মশলাটা কষানো হয়। এখন আমরা একটু কষিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা পুঁই শাকের ডাঁটাগুলো একটু আগে কষিয়ে নিব, কারণ ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। পুঁই শাক চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করে একদমই সহজ, বেশি মশলাও লাগে না, কিন্তু খেতে খুবই মজা দেয় এবং এটা স্বাস্থ্য গুণাগুণ অনেক ভালো। আমার মনে হয় আমাদের দেশে সবাই পছন্দ করে চিংড়ি পুঁই শাক রান্না। একটু গরম পানি ডাঁটাগুলো একটু সিদ্ধ হতে দিব, 2-3 মিনিট একটু রান্না করব। ডাঁটাগুলো একটু সিদ্ধ হোক, আমরা ফিরে এসেছি, একটু ঢেকে রান্না করব। ওয়াও, দেখতে কত সুন্দর লাগছে এখন। এখন ডাঁটাগুলো একটু কষানো হয়েছে, একটু নরম হয়েছে দেখতে। এখন আমরা পর্যায়ে দিয়ে দিব, এখন আমরা শাকগুলি দিয়ে দিব, পুঁই শাকগুলো। সবটা আমরা সংমিশ্রণ আগে, যেটা আটা এবং আলু চিংড়ির সাথে শাকগুলো এখন আমরা মিক্সড করে দিচ্ছি, এই তো পাতা এখানে মিশে যাবে একদম চিংড়ি মাছের সাথে। এটা তো আম্মা অনেক কমে যাবে না? একদম অল্প করে দিন। এখন আরো 2 মিনিট আমরা রান্না করব। শাক একদম মিশে অল্প হয়ে আসছে, কষানো হয়ে যাচ্ছে। আমরা যেহেতু একটু ঝোল ঝোল খাবো শাকটা, সেই জন্য আর একটু গরম পানি দিয়ে দিচ্ছি, আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা লবণ দেখে একটু লাগবে স্বাদ মতো আর কি লবণ দিয়ে দিবেন।
আলু প্রায় সিদ্ধ প্রায় হয়ে সিদ্ধ গেছে। হয়ে আসছে। এখন কি এটা কি ঢেকে দিতে হবে আমার? না, ডেকে দিব না, এভাবে রান্না হবে জাস্ট এভাবে রান্না আরো হবে। 2-3 মিনিট। ঝোলটা একটু সিদ্ধ হবে ভালো করে। এবং পুঁই শাকের কালারটা সবুজ সবুজ থাকলেই দেখতে ভালো লাগে। হয়ে গেল আমাদের চিংড়ি দিয়ে পুঁই শাক। কমপ্লিট না? আলহামদুলিল্লাহ, সুন্দর, দেখতে খুবই সুন্দর লাগছে। সো বন্ধুরা, হয়ে গেল আমাদের চিংড়ি পুঁই শাক। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও বাসায় ট্রাই করবেন এবং বেশি বেশি করে খাবেন। আমরা সবাই জানি সবুজ শাকসবজি আমাদের শরীরের জন্য খুব ভালো। আপনারা বেশি বেশি করে খাবেন এবং বাচ্চাদেরকেও খাওয়ানোর ট্রাই করবেন। সো বন্ধুরা, আজকে এখানেই, পরবর্তী রান্না নিয়ে আমরা আবার হাজির হব। আল্লাহ হাফেজ। আর আমাদের রান্না যদি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং লাইক দেবেন।